Hello guys, welcome to my another HTML CSS tutorials. Today we are going to create this. First of all আমরা Visual Studio open করব। Visual Studio open করার পরে আমরা এখানে লিখব h2 tag, বডির ভিতরে h2 tag লিখব, h2 দেন এটা লিখব data text, দেন আমরা লিখব ওয়েব ওয়ার্ল্ড, দেন আমরা h2 ট্যাগটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা লিখব ওখানে যেটা লিখেছিলাম সেটা আমরা লিখব। আমরা এখানে w ছোট হাতের দিয়ে ফেলেছি, আমরা বড় হাতের দিব। দেন আমরা এখানে যেটা লিখব সেইটা সেম আমরা আবার কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। দেন আমরা HTML CSS স্টার্ট করব। HTML CSS এর ভিতরে চলে গেলাম। HTML CSS এর ভিতরে চলে যাওয়ার পর আমরা স্টার্ট করলাম, মার্জিন দিব, মার্জিন 0, প্যাডিং 0, দেন বক্স সাইজিং দিব বর্ডার বক্স, বক্স সাইজিং দিব বর্ডার বক্স, সরি আমরা এখানে বর্ডার এরিয়া দিয়ে ফেলেছি। বক্স সাইজিং দিব বর্ডার বক্স, দেন আমরা ফন্ট ফ্যামিলি দিব, পপিন্স, আমরা এখানে পিটা বড় হাতে দিয়ে দিব, পপিন্স, দেন দিব স্যান্স শেরিফ, দেন আমরা চলে যাব বডির ভিতরে, বডি, দেন আমরা স্টাইল স্টার্ট করলাম, ডিসপ্লে দিব ফ্লেক্স, দেন জাস্টিফাই কন্টেন্ট দিব সেন্টার, দেন অ্যালাইন আইটেম দিব সেন্টার, দেন মেইন হোয়াইট দিব নান, মেইন হোয়াইট এখানে মেইন হোয়াইটটা দিব আমরা, নান দিব না, 100 VH দিব, 100 VH। দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার #FFF, ব্যাকগ্রাউন্ড কালার দিব হোয়াইট। দেন আমরা h2 ট্যাগের স্টাইল CSS স্টার্ট করব, h2 ট্যাগ, দেন পজিশন দিব, পজিশন রিলেটিভ, দেন ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 10 VW, দেন কালার দিব হোয়াইট, দেন দিব ওবিকেট টেক্সট স্ট্রোক, ওয়েবকিট টেক্সট স্ট্রোক, ওয়েবকিট টেক্সট স্ট্রোক, ওয়েবকিট টেক্সট স্ট্রোক। এটা আপনার লেখার জন্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে লিখবেন, কারণ এটা আপনি এটার ভিতরে পাবেন না, VW। দেন আমরা দিব #D1, এটাকে ক্লোজ করে দিলাম। ওয়েবকিট লেখাটা এর ভিতরে নাই, ওয়েবকিট লেখাটা আপনারা লিখে নেবেন। দেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, Ctrl+S প্রেস করলাম, আমরা ওয়েবসাইটে চলে যাব। চলে যাওয়ার পরে রিফ্রেশ করার পরে আমাদের যেহেতু সব কিছুই হোয়াইট, সেজন্য আমাদের কোনো কিছু দেখা যাচ্ছে না। তো ফার্স্টে আমরা h2 ট্যাগের
আমরা যে h2 ট্যাগ নিয়েছিলাম h2 ট্যাগের বিফোর করব bfo বিফোর, দেন এটার স্টাইল CSS করব, কন্টেন্ট দিব, কন্টেন্ট এটার ডাটা টেক্সট, এই যে ডাটা টেক্সট আমরা এখানে ডাটা টেক্সট দিয়েছিলাম, এটা আমরা কপি করব, কপি, দেন আমরা এখানে পেস্ট করে দেবো ডাটা টেক্সট, দেন আমরা পজিশনে চলে যাব, পজিশন অ্যাবসলিউট, দেন টপ দিব 0, দেন লেফট 0, দেন ওয়েট 0, দেন হেড 100%, দেন কালার দিব হ্যাশট্যাগ FE0138, দেন আবারও আমরা এই যে ওয়েব কিট স্ট্রোক এটা লিখেছিলাম, এটা আমরা কপি করে নেব, ওয়েব কিট স্ট্রোক কপি, দেন আমরা এখানে পেস্ট করব ওয়েব কিট স্ট্রোক, দেন এখানে লিখব 0BW, দেন দিব হোয়াইট D1 কন্ট্রোল+S প্রেস করলাম, আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি, ওয়েবসাইটে চলে গেলাম, এখানে দেখেন লেখাটা চলে আসছে। তো এটাকে আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে সেভ করলাম, এরপর আমরা ওয়েবসাইটে চলে যাব, রিফ্রেশ করলাম, এরপর আমরা নিচে চলে যাব, বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রাইট, border right 2px solid hashtag FE0138, এখানে যে কালারটা দেব এই কালারটা সেম দিব, দেন দিব ওভারফ্লো হিডেন, দেন দিব অ্যানিমেশন দিবে অ্যানিমেট, অ্যানিমেট 6 সেকেন্ড, লিনিয়ার ইনফিনিট, কন্ট্রোল+S প্রেস করলাম, ওয়েবসাইটে চলে গেলাম, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে দেখেন আমাদের এটা চলে আসছে। দেন আমরা চলে যাব ওয়েব কিট টেক্সট স্ট্রোক, আমাদের ওয়েব কিট, আমরা এখানে ওয়েব কিট বানানটা আমাদের ভুল গেছে, এই জন্য আমাদের নিচ্ছে না, এখানে আমাদের হবে ওয়েব কিট, ওয়েব বি হবে কন্ট্রোল+S, কারণ আমরা ওয়েবসাইটে চলে গেলাম, রিফ্রেশ করলাম, দেন আমরা সব কিছুই ঠিক আছে, আমাদের ডাটা টেক্সট ডাটার কন্টেন্টও আমাদের ঠিক আছে। দেন আমরা চলে যাব অ্যানিমেশনে, অ্যানিমেশনটার জন্য আমরা কি ফ্রেম দিব keyframes অ্যানিমেট, দেন আমরা এটার অ্যানিমেট করব 0, দেন আমরা নিচে চলে যাব 70%, দেন 0 এর পরে দিব আমরা এখানে দেব 0%, 10%, 100%, এখানে আমরা দেব 70% অ্যান্ড 90%, কন্ট্রোল+S প্রেস করলাম, সরি এখানে আমাদের প্রবলেমটা হচ্ছিল
মিন হাইটের ওয়াইটের কারণে এখানে আমাদের মিন হাইট দিতে হবে। Ctrl+S প্রেস করলাম, ওয়েবসাইটে চলে যাবো, রিফ্রেশ করলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ড, Ctrl+S প্রেস করলাম, রিফ্রেশ করলাম। এখানে ওয়েট দিতে হবে 0, ওয়েট 0। দেন আমাদের এখানে ওয়েট দিতে হবে 100%, ওয়েট 100%। দেন আমাদের অ্যানিমেশন কাজ করবে। ওয়েবসাইটটা রিফ্রেশ করলাম, দেখেন এখন আমাদের অ্যানিমেশনটা কাজ করতেছে। তো ভিডিওটা ছিল আজ এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছ থেকে তো একটা লাইক আশা করা যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।